হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ক্লার্কশিপ 2024 যে এক্সাম রয়েছে তার জিকে প্র্যাকটিস করছিলাম আমরা উইথ রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমাদের 3টা সেট হয়েছিল, আজকের 4 নম্বর সেট। আজকের প্রথম কোশ্চেন দেখো, বলছে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে যে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রেবেলিয়ন সিন্স 1857। বলছে এই কথাটা কে বলেছিল 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের। তো এখানে অপশান রয়েছে লর্ড লিনলিথগো, ফ্রাঙ্কলিন রুজভেল্ট, চিয়াং কাই শেক, উইনস্টন চার্চিল। তো অ্যান্সার হচ্ছে লর্ড লিনলিথগো। সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল ইন্ডিয়ান ফ্রিডম পার্টি, আজাদ হিন্দ ফৌজ, রেভলিউশনারি ফ্রন্ট, ফরওয়ার্ড ব্লক। তো এখানে অ্যান্সার হচ্ছে ফরওয়ার্ড ব্লক। পরের কোশ্চেন দেখো, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়। এটি হলো ফটোন্যাস্টি, সিসমোন্যাস্টি, কেমোন্যাস্টি, থার্মোন্যাস্টি। যেহেতু সূর্যোদয়ের পরে ফোটে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, অর্থাৎ আলোর সঙ্গে সম্পর্কিত, সূর্যের আলোর সঙ্গে, তবে এটি হচ্ছে ফটোন্যাস্টিক চলন। পরের কোশ্চেন দেখো, এখানে ভারতের সংবিধানের কোন অংশে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি এর ক্ষমতা ও কার্যাবলী রয়েছে? তো ভারতের সংবিধানে ইউপিএসসি এর কথা রয়েছে পার্ট 14-এ। পরের কোশ্চেন দেখো, রুসা ভারতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়গুলির সমৃদ্ধ বিস্তৃতি দ্বারা অনুষ্ঠিত প্রতিশ্রুতিকে আরও এগিয়ে নিতে কেন্দ্রীয় সরকারের অবদান। তো এই যে রুসা এর অর্থ কী? তো রুসা এর অর্থ হচ্ছে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। বিখ্যাত লোসুং উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? তো লোসুং উৎসব হচ্ছে সিকিমে এই লোসুং উৎসব পালিত হয়। আসামের একটা উৎসব হচ্ছে আম্বুবাচি মেলা, যেটা কামাখ্যা মন্দিরে হয়, আম্বুবাচি মেলা। আসামে আরেকটা উৎসব রয়েছে মাজুলি উৎসব। তারপরে আসামে চা উৎসব রয়েছে। তারপরে এখানে দেখো পরের কোশ্চেন, এশিয়ান গেমস 2018-এ কয়টি খেলা ছিল? তো 2018-তে যখন এশিয়ান গেমস হয়েছিল তখন সেখানে কয়টি খেলা ছিল? অপশান রয়েছে 41, 47, 55, 36। তো যখন 2018 সালে এশিয়ান গেমস হয়েছিল তখন সেখানে 47টি খেলা ছিল। চোল যুগে মুভেনদাভেলান এবং আরাইয়ার উপাধি ছিল। যে চোল যুগে মুভেনদাভেলান এবং আরাইয়ার উপাধি ছিল ধনী জমির মালিক। গুরু পঙ্কজচরণ দাস কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত প্রবক্তা? মণিপুরী, ওড়িশি, মোহিনীঅট্টম, কত্থক। তো এখানে দেখো গুরু পঙ্কজচরণ দাস যিনি ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত প্রবক্তা। আচ্ছা, ওড়িশি কোথাকার নৃত্য? ওড়িশি আমরা নাম থেকে বুঝতে পারছি এটা ওড়িশার নৃত্য। মণিপুরি এটাও নাম থেকে বুঝতে পারছি মণিপুরের। মোহিনীঅট্টম হচ্ছে কেরালা এবং কত্থক হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশ। এবং কত্থকটা অনেক সময় নর্থ ইন্ডিয়া লেখা থাকে, তো নর্থ ইন্ডিয়া থাকলে নর্থ ইন্ডিয়া অ্যান্সার হবে, না হলে ইউপি অ্যান্সার হবে। ভারতে এটি দেশের একমাত্র শিল্প যা স্বনির্ভর এবং মূল্য শৃঙ্খলে সম্পূর্ণ, অর্থাৎ কাঁচামাল থেকে সর্বোচ্চ মূল্য সংযোজন পণ্য পর্যন্ত। এখানে কোন শিল্পের কথা বলা হয়েছে? তো বলছে এখানে একটি শিল্প যা স্বনির্ভর, মূল্য শৃঙ্খলে সম্পূর্ণ এবং কাঁচামাল থেকে সর্বোচ্চ মূল্য সংযোজন পণ্য পর্যন্ত। এখানে কোন শিল্পের কথা বলেছে? তো এটা হচ্ছে টেক্সটাইল শিল্পের কথা বলা হয়েছে। নিচের মধ্যে কে খুদাই খিদমতগার অহিংস আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন? তো খুদাই খিদমতগার যে দলটি ছিল বা এটাকে আরেকটা নামে ডাকা হয় লাল কুর্তা বাহিনী, এটার প্রতিষ্ঠাতা ছিলেন খান আব্দুল গফ্ফার খান।
এবং এই খান আব্দুল গফ্ফার খান প্রথম বিদেশি মানুষ যিনি ভারতরত্ন পান। তিনি ছিলেন আফগানিস্তানের মানুষ, আফগানিস্তানের। ভারতীয় শহরের প্রথম সম্পূর্ণ আদমশুমারি 1830 সালে ড্যাশ দ্বারা পরিচালিত হয়েছিল। তো সম্পূর্ণ আদমশুমারি 1830 সালে হেনরি অল্টারের দ্বারা পরিচালিত হয়েছিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি ভারতে ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নভেম্বর 2021 সালে নিচের কোন নৃত্যশিল্পী শিল্পকলায় অবদানের জন্য পদ্মশ্রী জিতেছিলেন? তো নভেম্বর 2021 সালে নৃত্যশিল্পী মঞ্জম্মা জগতি তিনি শিল্পকলায় অবদানের জন্য পদ্মশ্রী জিতেছেন। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? তো এখানে লিথিয়াম রয়েছে, বেরিয়াম রয়েছে, অক্সিজেন রয়েছে এবং বোরন। আচ্ছা, এটা এখানে অপশন হবে অপশন সি। নিচের কোন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন টমাস বাখের অলিম্পিক এজেন্ডা 2020+5 নিয়ে আলোচনা করা হয়েছিল? তো এখানে অ্যান্সার হচ্ছে 137তম অধিবেশন কার্যত অনুষ্ঠিত হয়েছে, সেখানে এই আলোচনা করা হয়েছিল। কোন জলাশয় পশ্চিমে ভারতকে ঘিরে আছে? আরব সাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর। তো পশ্চিমে রয়েছে আরব সাগর। ভারতের এইভাবে আমাদের এখানে একটা সাগর রয়েছে আরব সাগর এবং এখানে রয়েছে বঙ্গোপসাগর, আর নিচে রয়েছে ভারত মহাসাগর, উপরে হিমালয় পর্বত রয়েছে। তো এখানে প্রশান্ত মহাসাগরের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। তা আরব সাগর হচ্ছে পশ্চিম, বঙ্গোপসাগর হচ্ছে পূর্ব এবং নিচে সাউথ যদি দক্ষিণ বলে তাহলে হবে ভারত মহাসাগর। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সাল থেকে শুরু হয়েছিল, যেটার উদ্দেশ্য ছিল কৃষি উন্নয়ন এবং দ্বিতীয়টা ছিল শিল্পের উন্নয়ন। ভারতীয় সংবিধানে সমতার অধিকারের অনুচ্ছেদ আছে? আচ্ছা, বলছে ভারতীয় সংবিধানের সমতার অধিকারে অনুচ্ছেদ আছে 5টি, 4টি, 3টি, 2টি। তো টোটাল রয়েছে সমতার অধিকারের অনুচ্ছেদ 5টি। ড্যাশের ভারতে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, গ্রামীণ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোনটি মূল ভারতীয় সংবিধানের অংশ ছিল না? জরুরি বিধান, মৌলিক কর্তব্য, রাষ্ট্রনীতির নির্দেশকমূলক নীতি, মৌলিক অধিকার। তো এখানে দেখো মৌলিক কর্তব্যটা কিন্তু সংবিধানের প্রথমে এটা ছিল না, পরবর্তীতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা যুক্ত করা হয়েছে। পরের কোশ্চিন, মধ্য ভারতে বস্তার বিদ্রোহ ড্যাশ সালে শুরু হয়? অপশন রয়েছে 1905, 1910, 1915 এবং 1918। তো বস্তার বিদ্রোহ শুরু হয়েছিল 1910 সালে। পবন হংস হেলিকপ্টার্স লিমিটেড তার অফশোর অপারেশনে কাকে হেলিকপ্টার পরিষেবা প্রদান করে? এখানে অপশন রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান ওয়েল তেল এবং প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন, ওয়েল ইন্ডিয়া এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তার অ্যান্সার হচ্ছে তেল এবং প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন। নিচের কোনটি এক প্রকার ভূমিকম্প তরঙ্গ? তো ভূমিকম্প তরঙ্গ রয়েছে, একটা হচ্ছে পি তরঙ্গ আর একটা হচ্ছে এস তরঙ্গ। তো এখানে অ্যান্সার হবে আমাদের পি তরঙ্গ। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কোন সালে গঠিত হয়? ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয় 1927 সালে। অপশন এ। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত? তো আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমাগুলো আমাদের জানতে হবে। প্রথমটা ছিল 1951 থেকে 56 এবং দ্বিতীয়টা ছিল 1956 থেকে 61। তো এখানে আমাদের দ্বিতীয় চেয়েছে, তো অ্যান্সার হবে 1956 থেকে 61। ড্যাশ স্থিতিশীলতার সাথে বৃদ্ধি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল?
স্থিতিশীলতার সাথে বৃদ্ধি, এই উদ্দেশ্য নিয়ে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল সেটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভারতের সুপ্রিম কোর্ট কখন উদ্বোধন করা হয়? তো ভারতের সুপ্রিম কোর্ট উদ্বোধন করা হয়, এখানে অপশন রয়েছে 26শে জানুয়ারি 1952, 28শে জানুয়ারি 1952, 26শে জানুয়ারি 1948, 28শে জানুয়ারি 1950। তো ভারতের সুপ্রিম কোর্ট উদ্বোধন করা হয়েছিল 28শে জানুয়ারি 1950 সাল। নিচের কোন লোকনৃত্য জম্মু ও কাশ্মীরের সাথে যুক্ত? কুদ, জাওয়ারা, ভাবাই, হোজাগিরি। তো এখানে কুদ যে লোকনৃত্যটা রয়েছে সেটা জম্মু এবং কাশ্মীরে দেখা যায়। ভারতের কোন বেসরকারি ব্যাংক এনপিসিআই ভারত বিল পে লিমিটেড সম্প্রতি B2B বিভাগে বিভিন্ন পরিষেবা চালু করতে চলেছে? তো অ্যান্সার হচ্ছে এক্সিস ব্যাংক। এশিয়ান গেমস 2018 এর মূল মন্ত্র ছিল বৈচিত্র্য এখানে উজ্জ্বল, শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য খেলুন, কখনো এগিয়ে, এশিয়ার শক্তি। তো এশিয়ান গেমস 2018 এর মূল মন্ত্র ছিল এশিয়ার শক্তি। কোন স্কিমের অধীনে 10,000 টাকা পর্যন্ত একটি ওভারড্রাফট ওডি সুবিধাযোগ্য অ্যাকাউন্টধারীদের জন্য উপলব্ধ? তো এখানে স্কিমটা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, যেখানে 10,000 টাকা পর্যন্ত একটি ওভারড্রাফটের সুবিধা পাওয়া যায়। নিচের মধ্যে কে মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন? তো মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। যদি মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলা হয় তো হবে অশোক, প্রথম রাজা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার দ্বিতীয় সর্বনিম্ন? তো এখানে বলছে যে 2011 সালে যে আদমশুমারি বা সেন্সাস হয়েছিল সেখানে কোন রাজ্যের সাক্ষরতার হার দ্বিতীয় সর্বনিম্ন, মানে নিচের দিক থেকে দ্বিতীয়। তো এখানে অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ। পরের কোশ্চেন, মাটিতে সূক্ষ্ম কণার অনুপাত তুলনামূলকভাবে বেশি হলে তাকে কাদা মাটি বলা হয়। তারপরে দেখো, সেকেরানে নাগাল্যান্ডের একটি উৎসব। সেকেরানে এটা একটা নাগাল্যান্ডের উৎসব, এটি একটি ড্যাশ দিনীয় উৎসব যা শুদ্ধি এবং পবিত্রতার প্রতীক। তো সেকেরানে যে উৎসবটা রয়েছে নাগাল্যান্ডে সেটা 10 থেকে 15 দিন চলে। নিচের কোন শিল্পী সোভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কার পেয়েছেন? সোভিয়েত ল্যান্ড নেহরু পুরস্কার পেয়েছেন পণ্ডিত বিরজু মহারাজ, এবং পণ্ডিত বিরজু মহারাজ কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি কে 2022 সালের সেন্টার অন দ্য লিগাল প্রফেশন অ্যাওয়ার্ড ফর গ্লোবাল লিডারশিপে ভূষিত হলেন? হেমন্ত গুপ্ত, সঞ্জয় কিষান কাউল, DY চন্দ্রচূড়, উদয় উমেশ ললিত। তো অ্যান্সার হচ্ছে DY চন্দ্রচূড়। এটা কিন্তু 2022 সালে সেন্টার অন দ্য লিগাল প্রফেশন অ্যাওয়ার্ড, কিন্তু এটা 2023 সালে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাই এটা আমি এখানে আপডেট করেছি। জাগোই ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নিচের কোন রূপের একটি প্রধান শৈলী? তো জাগোই হচ্ছে শাস্ত্রীয় কত্থক মণিপুরের এটা নৃত্যটা, জাগোইটা মণিপুরের একটা ভাগ। তপন কুমার পটনায়ক কোন নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? তপন কুমার পটনায়ক ছৌ নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন। ওকে।